নমস্কার বন্ধুরা, আজকের আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এই অধ্যায়ের 8-এর দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করে দেখাবো। বন্ধুরা, এর আগের ভিডিওগুলিতে আমরা তোমাদের এই অধ্যায়ের অন্য অন্য অঙ্কগুলো করে দেখিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমরা আমাদের ভিডিও লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। 8-এর দাগে কি বলছে দেখো, বলছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলিকে বর্গ করি। তাহলে নিচের যে সংখ্যামালাগুলো দেওয়া রয়েছে এগুলিকে বর্গ করতে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রকে ব্যবহার করে। তো চলো আমরা 8-এর 1-এর অঙ্কটি প্রথমে লিখে নিই। 8-এর দাগের 1 এই অঙ্কটিতে কি বলছে দেখো, 5x মাইনাস 2y এটা আমাদের অঙ্ক দিয়েছে। তো এটাকে আমাদের বর্গ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এটিকে বর্গ করে পাই, তাহলে বর্গ করে পাই। তাহলে একে যদি আমরা বর্গ করি তাহলে কি পাই সেটা আমরা লিখব। তাহলে এটাকে বর্গ করলে কি হবে, বর্গ মানে আমরা জানি স্কোয়ার করতে হবে। তাহলে 5x মাইনাস 2y এই মাথায় যেটা আমি স্কোয়ার লিখলাম এটাই হচ্ছে বর্গ। বর্গ মানে মাথায় স্কোয়ার থাকবে, এইভাবে তোমরা মনে রাখবে। তো যখনই এটা পেলাম তখন একটা সূত্র এখানে আমরা কাজে লাগাতে পারবো। সেটা কি সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সেটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর আমাদের বইয়ে বলে দিয়েছিল দুটি সূত্রের কথা। সেখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটি কিন্তু রয়েছে। তাহলে এখানে এ সমান সমান কি, এ সমান সমান 5x আর বি সমান সমান আমরা কি পেলাম, এবং বি সমান সমান আমরা পাচ্ছি 2y। তাহলে সরাসরি আমরা এবার সূত্রটাতে ফেলে দেব। তাহলে এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 এ মানে হচ্ছে 5x আর বি মানে 2y। আমরা এখানে লিখেও তোমাদের সুবিধার জন্য দেখিয়েছি প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাস বি স্কোয়ার মানে 2y স্কোয়ার। এবারে এটাকে আমরা যদি হিসাব করে দিই তাহলে কি হয় দেখো, তাহলে 5 5 25, 5-এর সঙ্গে 5 গুণ হলে 5 5 25 এক্স স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, তাহলে 20 এক্স ওয়াই, কারণ এক্স রয়েছে আর ওয়াই রয়েছে, প্লাস 2 দুগুণে 4, তাহলে 4y স্কোয়ার। তাহলে এটাই আমরা উত্তর পাচ্ছি। তাহলে এখানে আমরা কি উত্তর পেলাম, বর্গ করে 25x স্কোয়ার মাইনাস 20xy প্লাস 4y স্কোয়ার। অতএব মালাটিকে বর্গ করে পাই। তাহলে আমরা বর্গ করে কি পেলাম, 25x স্কোয়ার মাইনাস 20xy প্লাস 4y স্কোয়ার। তাহলে এটাই উত্তর। আশা করি তোমরা 1-এর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা 2-এর অঙ্কটা লিখে নিই। 2-এর অঙ্কে কি বলেছে, 7 প্লাস 2m। তাহলে এটাও খুবই সোজা অঙ্ক। তাহলে 7 প্লাস 2m এটা কি, তাহলে আমরা লিখবো এটিকে বর্গ করে পাই, যা খুশি লিখে দিলে হবে, বর্গ করে পাই। তাহলে এটিকে আমরা বর্গ করলে কি হবে, তাহলে বর্গ মানে 7 প্লাস 2m, এটাকে আমরা বর্গ করে দিলাম, বর্গ মানে মাথা স্কোয়ার। তাহলে এখানে কি সূত্র ব্যবহার হবে, এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা বসবে। এই সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ সমান সমান কি আমি নিচে লিখে দিচ্ছি, এ সমান সমান 7 এবং বি সমান সমান 2m। তাহলে এবার সরাসরি আমরা চলে যাব অঙ্কের লাইনে। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে 7 আর b মানে 2m প্লাস বি স্কোয়ার মানে 2m স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা 7 7 49 পাই, প্লাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28m প্লাস 2 দুগুণে 4, 4m স্কোয়ার। তাহলে এটাই উত্তর। তাহলে আমরা লিখে দিতে পারি যে 7 প্লাস 2m এই সংখ্যামালাটিকে
মালাটিকে এই সংখ্যামালাটিকে বর্গ করে পাই কি পেলাম 49 প্লাস 28m প্লাস 4m স্কোয়ার। তাহলে এটাই আমরা এখানে উত্তর পেলাম। এবারে 3-এর অঙ্কটা আমরা লিখে নেব। তাহলে 3-এর দাগের অঙ্কটি তোমরা দেখো একটু অন্য ধরনের অঙ্ক দিয়েছে, x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এটাকে সরাসরি যেমন আমরা লিখছিলাম যে এটিকে বর্গ করে পাই, তাহলে এটিকে যেহেতু আমাদের প্রশ্নে বলে দিয়েছে বর্গ করতে হবে, তাহলে এটিকে বর্গ করে পাই। তাহলে এটিকে আমরা বর্গ করলে কি পাবো, দেখো সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে বর্গ মানে স্কোয়ার করে দেব। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখলাম। এবার দেখো এখানে 3টে সংখ্যা রয়েছে, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুটি সূত্রে আমরা ফেলতে পারবো না, কারণ এখানে 3টি সংখ্যা রয়েছে। তাহলে 3টি সংখ্যাকে আমরা 2টি সংখ্যাতে কনভার্ট করে নেব বা পরিবর্তন করে নেব। তাহলে কি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো এক্স প্লাস ওয়াই এটাকে এক জায়গাতে রাখলাম, আর প্লাস জেড এটাকে আমরা এক জায়গাতে রাখলাম। তাহলে এটাকে যদি এইভাবে আমরা রেখে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ব্যবহার করতে পারি। আরও একটু তোমরা ক্লিয়ার হয়ে যাবে এর পরের লাইনটা আমি লিখলে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারবো। এখানে তাহলে এ সমান সমান কি, এ সমান সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটাই কথা বলছিলাম যে এই লাইনটা লিখলে তোমরা বুঝতে পারবে। এ সমান সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি সমান সমান আমরা জেড ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এবার কি লিখবো আমরা, তাহলে এই সূত্রে ফেলে দেবো। তাহলে এ স্কোয়ার মানে কি, এ মানে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তারপর প্লাস 2, তারপর এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। আর বি মানে জেড, তাহলে জেড লিখে দিলাম, প্লাস বি স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার এটা আমরা লিখে দিলাম। আশা করি অঙ্কটা তোমরা খুবই ইজি বুঝতে পারছো। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এই টোকার মধ্যেও যায়, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বির সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই অংশটুকু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যেটা ছিল, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ফেলতে পারি। আবার ওই জন্য আমরা লিখলাম এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এবার প্লাস এবার 2-এর সঙ্গে এক্স গুণ হবে, তাহলে 2x প্লাস ওয়াই জেড, তাহলে একসঙ্গে লিখে দিচ্ছি 2x জেড, তাহলে 2x জেড এটা লিখে দিলাম, প্লাস 2y জেড, তাহলে 2y জেড আর প্লাস জেড স্কোয়ার, তাহলে এটা লিখে দিলাম। তাহলে এখানে কি পাচ্ছি সেটা এবার আমরা সরাসরি লিখে নেব। দেখো একটা এক্স স্কোয়ার রয়েছে, আমরা প্রথমে সাজিয়ে নিই, লিখে নিলাম, প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে লিখে দিলাম, প্লাস জেড স্কোয়ার রয়েছে জেড স্কোয়ার লিখে দিলাম, প্লাস 2xy রয়েছে 2xy লিখে দিলাম, প্লাস 2yz রয়েছে তাহলে 2yz, প্লাস 2xz রয়েছে, এটাকে আমরা একটু গুছিয়ে লিখব। মানে দেখো প্রথমে xy লিখেছি, তারপর yz লিখেছি, তাহলে xy এবার জেডটাকে আগে লিখে দিলাম আর এক্সটা শেষে লিখে দিলাম, দেখতে খুবই ভালো লাগবে। তো এইভাবে তোমরা সাজিয়েও লিখতে পারো, আবার সাজিয়ে না লিখলেও যে ভুল এমনটাও নয়। তাহলে আমরা লিখতে পারি অতএব এই সংখ্যামালা, এই না লিখে আমরা এখানে শুধু সংখ্যামালাটা লিখতে পারি, কারণ যেটি নিয়ে আমরা অঙ্ক করেছি সেটাই সংখ্যামালা। তাহলে সংখ্যামালাটিকে বর্গ করে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে 3-এর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 4-এর অঙ্কে যাব। তাহলে 8-এর 4-এর অঙ্কটি প্রথমে আমরা লিখে নিই। তাহলে 8-এর দাগের 4-এর অঙ্কটি আমরা প্রথমে খাতাতে লিখে নিই, এ প্লাস বি, তারপর রয়েছে মাইনাস সি মাইনাস ডি। তাহলে এটা আগের তুলনায় আরও একটু কঠিন দিয়েছে। তাহলে এটিকে বর্গ করে কি পাই, তাহলে আমরা লিখব এটিকে
বর্গ করে পাই যেহেতু বর্গ করার কথা বলেছে তাই প্রথম লাইনটা তোমরা সবাই চোখ বুজিয়ে বর্গ করে পাই কথাটা লিখে দেবে। তাহলে এটা বর্গ করে পাই, তাহলে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বর্গ লিখে দিলাম। এবার দেখো, এবার একটু আগে আমি বলেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে আমাদেরকে ফেলতে হবে। তাহলে এখানে চারটে রয়েছে, তাহলে দুটো করে নিয়ে আমরা এ বি ধরে নেব। তাহলে কিভাবে সেটা দেখে নাও। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো a প্লাস বি এটাকে আমরা একসঙ্গে রাখলাম, ঠিক আছে। এবার দেখো মাইনাস এখান থেকে কমন নিয়ে নিলে মাইনাস, তাহলে হচ্ছে সি প্লাস ডি গিয়ে দাঁড়ায়। সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে দিয়ে আমরা স্কোয়ার লিখতে পারি। কেন এখানে সি প্লাস ডি হলো, দেখো মাইনাস রয়েছে, মাইনাস যখন কমন হিসাবে তুলে নেওয়া হয় মাইনাসে মাইনাসে প্লাস তারপরে ঘরে চলে আসে। তাহলে ঠিক আছে, যখন কমন হিসাবে মাইনাস নিয়ে নেব এখানে প্লাস চলে এলো। ইজি, তোমরা মনে রেখো, এইভাবে মনে রাখলেই হবে। এবার আমরা কোন সূত্রে ফেলতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ সমান সমান কী পেলাম, একটু সরিয়ে লিখি। তাহলে এ সমান সমান হচ্ছে আমরা এ প্লাস বি পেলাম, আর বি সমান সমান আমরা কী পেলাম, সি প্লাস ডি পেলাম। তাহলে এবার সরাসরি যেমন লাইন আমরা লিখি তেমন লিখে নেব। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার লিখলাম, তারপর মাইনাস 2 লিখলাম। এ মানে কি, এ মানে হচ্ছে এ প্লাস বি, এটা লিখে দিলাম। বি মানে কি, বি মানে হচ্ছে সি প্লাস ডি, তাহলে সি প্লাস ডি, এখানে তোমরা এরকম পয়েন্ট দিতে পারো, আমার নাও দিলে কোনো সমস্যা নেই। সি প্লাস ডি এটা লিখে দিলাম, এবং প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে সি প্লাস ডি হোল স্কোয়ার, সি প্লাস ডি হোল স্কোয়ার। এখানে স্কোয়ার, এই জায়গাটাতে স্কোয়ার রয়েছে, এখানে স্কোয়ার রয়েছে, ঠিক আছে। এখানে কেটে দিয়েছিলাম তখন এ লিখে, তাই জন্য করে স্কোয়ারটা একটু দূরে দেখলাম। এবার দেখো এখানে কতগুলো সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রও এখানে আমরা লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো, এ স্কোয়ার, এটাতে যেমন এ প্লাস বি মানে এটা সমান সমান এ ধরেছিলাম আর এটা সমান সমান বি ধরেছিলাম, সেখানে যেমন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা ফেলেছিলাম, ঠিক তেমনইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার যখনই রয়েছে আমরা এ স্কোয়ার মাইনাস 2b এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র এখানে ফেলতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ মানে হচ্ছে এ আর বি মানে বি আর প্লাস বি স্কোয়ার, এটা ঝামেলা কম, এ বি ছিল, তাহলে লিখে দিলাম। এবার মাইনাসের চিহ্ন ছিল, এটা মাইনাস, তাহলে মাইনাস লিখে দিলাম। এবার 2 লিখে দিলাম। এবার এ বি, দেখো এখানে এ প্লাস বি আর সি প্লাস ডি এটা গুণ হিসাবে রয়েছে, তাহলে গুণ করে নেবো। প্রথমে এর সঙ্গে সি গুণ করবো, তাহলে এর সঙ্গে সি গুণ করলে এ সি হয়। এবার প্লাসের চিহ্ন রয়েছে, কোনো ঝামেলা নেই, সবগুলো প্লাসের চিহ্ন। এবার বির সঙ্গে সি গুণ হবে, তাহলে বির সঙ্গে হচ্ছে বিসি। তারপর আবার এর সঙ্গে ডি গুণ হবে, তাহলে প্লাস এ ডি। আবার বির সঙ্গে ডির গুণ হবে, তাহলে প্লাস বিডি। মানে কি হলো, এর সঙ্গে প্রথমে সিটা গুণ হলো, তারপর বির সঙ্গে সি, তারপর এর সঙ্গে ডি, তারপর বির সঙ্গে ডি, ঠিক আছে। এইভাবে তোমরা গুণ করে নেবে। এবার প্লাস, আবার দেখো সি প্লাস ডি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ফেলতে পারি। তাহলে হচ্ছে এ মানে কি, এ মানে এখানে সি আর বি মানে হচ্ছে ডি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার প্লাস 2 এ মানে হচ্ছে সি আর বি মানে হচ্ছে ডি আর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার। তাহলে এতগুলো সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারছি। এই লাইনটার মধ্যে আমরা দুটো সূত্র, এখানে একটা সূত্র এখানে একটা সূত্র, তার আগের লাইনটা করেছি সেখানে একটা সূত্র পেরে এখানে এটা গুণ করে করে লিখেছি। তাহলে কি কি পেলাম দেখো, তাহলে আমরা যেটা পেলাম সেটা লিখে দিই। প্রথমে এ স্কোয়ার পেলাম, লিখে দিই, তারপর 2ab পেলাম, লিখে দিলাম, তারপর বি স্কোয়ার পেলাম, সেটাও আমরা এখানে লিখে দিলাম। মাইনাস, এবার 2 সঙ্গে এসি গুণ হবে, তাহলে 2 সঙ্গে এসি গুণ হলে 2ac, তারপর মাইনাস, 2 এর আগে মাইনাস রয়েছে কিন্তু, তাহলে মাইনাসের সঙ্গে প্লাস গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আবারও মাইনাস। এবার 2 এর সঙ্গে বিসি গুণ, তাহলে হচ্ছে 2bc। আবার দেখো মাইনাস 2 এর সঙ্গে প্লাস এডি গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 2ad। আবার এটাও মাইনাস হয়ে যাবে, 2 এর সঙ্গে বিডি গুণ হবে, তাহলে হচ্ছে মাইনাস 2bd। তাহলে সবগুলো প্লাস ছিল মাইনাস হয়ে গেল, কারণ শুধু এই একটা মাইনাসের জন্য, কারণ প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এবং প্লাস মাইনাসে মাইনাস হয়। তারপর হচ্ছে প্লাস সি স্কোয়ার, সেটা লিখে দিলাম, প্লাস 2cd আর প্লাস ডি স্কোয়ার যেমন ছিল লিখে দিলাম। এবার শুধু সাজিয়ে লিখলে আমাদের অঙ্ক হয়ে যাবে।
তাহলে সমান সমান প্রথমে এ স্কোয়ারকে নিয়ে আসবো, তারপর হচ্ছে বি স্কোয়ার ছিল সেটাকে নিয়ে আসবো, তারপর প্লাস সি স্কোয়ার এই একটা রয়েছে সি স্কোয়ার লিখে দিলাম, প্লাস ডি স্কোয়ার শেষে একদম রয়েছে সেটা এখানে লিখে দিলাম। এবার দেখো আবার প্লাসে যেগুলো রয়েছে সেগুলো লিখে নিই, তাহলে প্লাস 2ab সেটা লিখে দিলাম, প্লাস এখানে 2d cd রয়েছে তাহলে 2cd এটা লিখে নিলাম। এবার মাইনাস 2ac এটা লিখে দিলাম, তারপর মাইনাস 2bc এটা লিখে দিলাম, তারপর মাইনাস 2ad রয়েছে সেটা লিখে দিলাম, আর মাইনাস 2bd। তাহলে যে কটা ছিল 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে কি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে এবার লিখে দিলাম অতএব নির্ণয় মান আমরা কি পেলাম, তাহলে এখানে আমরা নির্ণয় মান বলেও লিখতে পারি যে এটা এই সংখ্যাটা লিখতে পারি যে এই রাশিমালাকে বর্গ করে পেলাম বলে লিখতে পারি, যা খুশি লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান, তাহলে নির্ণয় মান আমরা কি পেলাম, নির্ণয় মান সমান সমান আমরা এখানে পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2cd 2cd, তারপর হচ্ছে মাইনাস 2ac ছিল, তারপর মাইনাস 2bc ছিল, এরপর হচ্ছে 2ad, তারপর হচ্ছে 2bd। তোমরা খুব মন দিয়ে পরীক্ষার সময় লিখবে, খুবই সোজা অঙ্ক, শুধু একটু মন দিয়ে করলেই তোমরা অঙ্কটা সঠিকভাবে করতে পারবে। তাহলে 8-এর দাগে যে 4টে অঙ্ক ছিল আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম করে, আশা করি অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার চলো 9-এর দাগে আমরা অঙ্কগুলো করে দেখাই। 9-এর দাগে কি বলছে, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। এর আগেরটা ছিল নিচের সংখ্যামালাগুলিকে বর্গ করি, আর এবারে দিয়েছে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তাহলে প্রথমে আমরা 9-এর 1-এর দাগটা আমরা লিখে নিই। 9-এর 1-এর দাগে কি বলেছে, 9x স্কোয়ার প্লাস 9/25 y স্কোয়ার আর মাইনাস 18 মানে 18x বাই 5y। তাহলে এটা দিয়েছে, তাহলে এটাতে আমাদের কোন সূত্রটা ব্যবহার করতে হবে, দেখো এর মধ্যে প্রথমে প্লাসের যে সূত্রটা রয়েছে এখানে কোনো কি মাইনাস রয়েছে, মাইনাস নেই, মানে আমাদেরকে এই a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা নিচে লিখতে পারি যে এর পাশেই লিখে দিই, এটিকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে সাজিয়ে পাই, ঠিক আছে। এটা আগে আমাদের এই আকারে সাজিয়ে নিতে হবে, সাজিয়ে পাই, তাহলে এখান থেকে সাজাতে হবে, তারপর পূর্ণবর্গাকারে আমরা প্রকাশ আপনি করতে পারবো। এটা হচ্ছে 9x স্কোয়ার, এটাকে এ স্কোয়ার আনলে কি হবে, আমরা জানি 3 3 9, তাহলে 3x হোল স্কোয়ার করে দিলে 3x স্কোয়ার করে দিলে তবে সেটা x স্কোয়ার মানে হচ্ছে এ হিসাবে 3x কে আমরা পাচ্ছি। 9x স্কোয়ার এটাতে আমাদের ক্যালকুলেশন করে দেওয়া রয়েছে, তাহলে সেটাকে এ স্কোয়ারে করে নিতে হবে। তাহলে 9-এর কত নামটা দিয়ে 9 যায়, 3 3 9 যায়, সেটা লিখে দেখাচ্ছি না। তো 3 3 9 আর x এর মাথায় স্কোয়ার রয়েছে, তাই জন্য করে আমরা 3x লিখলে এখানে স্কোয়ার করে দিলে আমরা সেই 9x কে বোঝাতে পারছি, অর্থাৎ x স্কোয়ার আগে x স্কোয়ার আকারে প্রকাশ করতে পারছি। এবার প্লাস, এবার দেখো তোমরা বলবে যে মাইনাস 2ab, তাহলে কই, দেখো মাইনাস 2abটা আগে দেয়নি, আগে দিয়েছে প্লাস বি স্কোয়ারটা দিয়েছে, তাহলে এটা আমাদেরকে বি স্কোয়ার হিসাবে প্রকাশ করে নিতে হবে। তাহলে এটাকে আমরা বি স্কোয়ার হিসাবে প্রকাশ করলে তাহলে 9, আমরা একটু আগে বললাম 3 3 9, তাহলে 3 লিখলাম। এবার 25 মানে কি, 5 5 25, 5-এর নামটা যায় আর y এর মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে 5y, এটা যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এটা বি স্কোয়ার পাচ্ছি। তাহলে এ মানে কি, এ মানে 3x আর বি মানে হচ্ছে 3/5y। এবার আমরা পেয়ে গেলাম মাইনাস 2ab, তাহলে 2 লিখলাম। এ মানে কি, দেখো এ মানে এই লাইনটা দেখবো না, আগে এই লাইনটা থেকে দেখে নেব, এখানে তো আমরা স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গিয়েছি, তাহলে এখান থেকে আমরা এটা লিখবো। তাহলে এ মানে হচ্ছে 3x আর বি মানে হচ্ছে 3/5y। এবার আমরা হিসাব করে দেখবো এই 18x/5y হচ্ছে কিনা। দেখো 3 2 6 আর 3 6 18x, দেখো উপরে 18x হচ্ছে আর নিচে 5y হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো, যদি সূত্র আমরা ঠিকঠাক ব্যবহার করি তাহলে অবশ্যই আমরা অঙ্ক ঠিক করতে পারবো। তাহলে এটা আমরা লিখে নিলাম। এবার এটা থেকে আমরা কোন সূত্রে গিয়েছি, তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি যে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসাবে লিখতে পারি, আবার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারও লিখলেও ঠিক, যে কোনো একটা লিখবো, এখানে যেমন আছে তেমন আমি লিখে দিচ্ছি। 2ab সমান সমান, তাহলে এটা কিসের সূত্র, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এত সূত্র। তাহলে এই সূত্রটা ব্যবহার করি যেখানে
যেখানে যেখানে আমরা কি পেয়েছি এ সমান সমান কি 3x আর বি সমান সমান হচ্ছে 3/5y। তাহলে এবারে আমরা মূল লাইনটা পেয়ে যাব। আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারবো তো? তাহলে সূত্রটা লিখে দেবো a মাইনাস বি। তাহলে a মানে হচ্ছে 3x, তাহলে 3x মাইনাস বি মানে কি, বি মানে হচ্ছে 3/5y, তাহলে 3/5y। আর এটা কি বর্গ আকারে, কারণ স্কোয়ার রয়েছে, তাহলে বর্গ আকারে পেলাম, হ্যাঁ কি না পেলাম। তাহলে এটা আমরা লিখে দিলাম, এটাই হচ্ছে উত্তর 3x মাইনাস 3/5y, কারণ এটা হচ্ছে সূত্রের লাইন। দেখো সূত্রকে আমরা প্রথমে ডান দিকের অংশটা প্রথমে থাকতে পারে, ডান দিকের অংশটা আমাদের বইয়ে করে দেওয়া থাকতে পারে, আবার বাম দিকের অংশটা করে দেওয়া থাকতে পারে, যা খুশি দেওয়া থাকবে সেটা থেকে আমাদের সূত্র দুই দিকের অংশ যে কোনো অংশকে যে কোনো সময় আমাদেরকে প্রয়োগ করার সুযোগ ঘটতে পারে। তাহলে ঠিক যেমনভাবে ওরা প্রথমে করে দিয়েছিল, বইয়ে আমাদের করে দেওয়া রয়েছে এ স্কোয়ার মাইনাস, বইয়ে আমাদেরকে যেটা লাইন দিয়েছে সেটা থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab করে নিলাম, সেখান থেকে এই সূত্রে চলে গেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, আর তখনই আমরা পূর্ণ বর্গাকারে পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে নেব, অতএব বইয়ে যেটা বলেছে এই আবেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তাহলে অতএব লিখব, অতএব সংখ্যামালাটিকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে পাই। তাহলে সংখ্যাটিকে পূর্ণ বর্গাকারে আমরা প্রকাশ করলে কি পাচ্ছি, 3x মাইনাস 3/5y, এটা হচ্ছে হোল স্কোয়ার করে দিলাম। তো ঠিক আছে, তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবে, আশা করি অঙ্কগুলো তোমরা সঠিকভাবে করতে পারবে। তাহলে 9-এর 1-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা চলে যাব 9-এর 2-এর অঙ্কে। 25 m স্কোয়ার রয়েছে, মাইনাস 70 mn রয়েছে, আর প্লাস 49 n স্কোয়ার রয়েছে। তাহলে এই অঙ্কটা দিয়েছে, এখানে দেখো মাইনাস, যখন এই মাইনাস থাকবে তোমরা ভেবে নেবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, দুটো সূত্র তো বলে দিয়েছে, দুটোর মধ্যে একটা, তাহলে এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে প্রয়োগ হবে, কারণ যেহেতু একটা মাইনাস রয়েছে, আর আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে কোনো মাইনাসের কোনো প্রকার সুযোগ নেই সেখানে, বা সেখানে কোনো মাইনাস নেই। তাহলে মাইনাস যখন থাকবে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা তোমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে। এটিকে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এটিকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে সাজাই, আকারে সাজিয়ে পাই। তাহলে এটিকে আমাদেরকে সাজাতে হবে, এত আকারে সাজিয়ে পাই। তাহলে কিভাবে কি সাজাতে পারছি সেটা এবার দেখে নাও। দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে সাজাবো, তাহলে 25 m স্কোয়ার রয়েছে, তাহলে এটা এ স্কোয়ার আনতে হবে, তাহলে 5 5 25 আমরা জানি, তাহলে 5m, m এর মাথায় স্কোয়ার রয়েছে, এটা যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে দুটো 5m গুণ করলে কি হয়, 5m ইন্টু 5m মানে কত, 5 5 25 m স্কোয়ার হয় কি না, তাহলে হয়। তাহলে সেই জন্য আমরা লিখে দিলাম 5m স্কোয়ার। তাহলে এখানে আমরা এ সমান সমান কি পেলাম, 5m মাইনাস এবার 2ab, তাহলে 2 লিখলাম। এবার এ সমান সমান কি, এ সমান সমান একটু আগেই আমরা পেয়েছি 5m, এটা লিখে দিলাম। আর বি সমান সমান কি এখনো পাইনি আমরা, তাহলে এখান থেকে আমরা এই 70 mn আছে, তাহলে এখানে 5 দুগুণে 10m রয়েছে, তাহলে এই 10m এর সঙ্গে কত গুণ করলে আমরা 70 mn পাবো, তাহলে 10-এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে 7 10 70 হয়, আর nটা তাহলে পাবো তাহলে 7n, এটা হচ্ছে বি। তাহলে কেন বি, কারণ 5 দুগুণে 10m, তাহলে 10m এখানে পাচ্ছি, আর এখানে হচ্ছে 70 mn আছে, তাহলে 10-এর সঙ্গে যদি 7 গুণ করি তবে আমরা 70 পাই, তাহলে তাই জন্য করে 7 লিখলাম, আর mটা এখানে রয়েছে, nটা নেই, তাই জন্য করে nটা পাশে লিখে দিলাম, কারণ এখনো আমরা কিন্তু বি পাইনি। তাহলে 7n, এবার তুমি যদি অঙ্ক ঠিক করো তাহলে পরেরটা কিন্তু বি স্কোয়ার যখন পাবে তখন 7n পাবে। এবার দেখো প্লাস বি স্কোয়ারে করে নেবো, তাহলে 49n স্কোয়ার আছে, তাহলে 49 7 7 49, তাহলে 7n হোল স্কোয়ার, তাহলে এটা আমরা পেলাম 7n স্কোয়ার। তাহলে এখানে বি সমান সমান 7n পেলাম, যেটা 7n লেখার আগেই আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ অঙ্কটা আমরা সঠিকভাবে করতে সক্ষম হয়েছি। তাহলে এটা আমরা লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা মূল সূত্রে চলে যেতে পারি। তাহলে মূল সূত্রটা কি, মূল সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে 5m, তাহলে পাশে আমি লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, এ সমান সমান হচ্ছে 5m আর বি সমান সমান হচ্ছে 7n। তাহলে 5m মাইনাস সূত্রে রয়েছে মাইনাস 7n হোল স্কোয়ার, তাহলে এটাই উত্তর, কারণ এটাই পূর্ণ বর্গাকারে আমরা দেখাতে সক্ষম হচ্ছি। তাহলে আমরা লিখে দেব, অতএব 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার
এই সংখ্যা মালাটিকে এই সংখ্যা দন্তস অনুষ্কার ক্ষয়জাফলা আকার ময় আকার লয় আকার টসই কয়কার এই সংখ্যা মালাটিকে পূর্ণ বর্গাকারে সাজিয়ে পাই তাহলে এটাকে আমরা যেটা সাজাই তাহলে কি পাচ্ছি, এটাকে আমরা সাজালে পাচ্ছি 5m - 7n হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে দুইয়ের দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 3-এর দাগেরটা লিখে দেবো। তাহলে 9-এর দাগের 3-এর অঙ্কটা কি বলছে, একটু বড় মতো রয়েছে। তাহলে 2a - b হোল স্কোয়ার করে দিয়েছে, তারপর প্লাস 4a - 2b করে দিয়েছে, এবং তারপর দিয়েছে a + b, আর এখানে দিয়েছে তারপর প্লাস a + b স্কোয়ার প্লাস a + b হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের সূত্রে ফেলে দিয়েছে, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে 2a - b, তাহলে 2a এখানে মাইনাস চিহ্ন, এখানে সবগুলো প্লাস রয়েছে। দেখো 2a - b এটা সমান সমান a, ঠিক আছে। আর a + b সমান সমান হচ্ছে b, ঠিক আছে। এটা আমি তোমাদের বোঝার জন্য পাশে প্রথম থেকে ক্লিয়ার হিসাবে লিখে দিলাম। তাহলে এখানে আমাদের a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, তাহলে কোন সূত্রটা ব্যবহার হয়েছে, a + b হোল স্কোয়ার, সমান সমান a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, এই সূত্রটা এখানে ব্যবহার হয়েছে, হ্যাঁ কি না। তার কারণ কি, দেখো 2a - b সমান সমান এ, তো কারণ 2a - b হোল স্কোয়ার, 2a - b হোল স্কোয়ার রয়েছে মানে হচ্ছে এটা a কে নির্দেশ করছে, আর a + b হোল স্কোয়ার রয়েছে মানে হচ্ছে এটা b কে নির্দেশ করছে। তাহলে এই জন্য করে আমরা দেখলাম যে এখানে প্লাস 2ab + b স্কোয়ার, কিন্তু এখানে 2টা কই, 2 নেই, তাহলে 2 আমাদের করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা এটা লিখি 2a - b হোল স্কোয়ার মানে হচ্ছে এটা a স্কোয়ার, এটা a স্কোয়ারকে বোঝাচ্ছে, প্লাস 2 নেই, তাহলে 2 করে নিলাম। এবার দেখো 2, এবার এ মানে কি ছিল, এ মানে 2a - b, এটা চোখ বুঝিয়ে লিখে দাও, 2a - b। দেখো এবার মিলে যায় কিনা। এখানে 4a - 2b ছিল, 2 যখনই আমরা এখানে লিখলাম অর্থাৎ 2ab সূত্রে নিয়ে যাব বলে, তখন দেখো 2a - b হয়ে গেছে, কারণ 2 এর সঙ্গে 2 গুণ করলে 4a, আর -2 এর সঙ্গে b গুণ করলে এই প্লাস 2 এর সঙ্গে -b গুণ করলে 2b হয়। তাহলে দেখো এই লাইনের সঙ্গে এই লাইন মিলছে, তাহলে সূত্র অনুসারে অঙ্ক করলে অবশ্যই আমাদের মিলে যাবে। প্লাস যেমন ছিল তেমন আমরা লিখে দিলাম। এবার তাহলে এই সূত্রে নিয়ে যাব, তাহলে সূত্রের এই অংশটুকুর কাজ আমাদের হয়ে গিয়েছে, কিন্তু কাজ হয়নি কোন অংশের, এই অংশটায়। এবার এই অংশে নিয়ে যেতে হবে, পূর্ণ বর্গাকারে সাজাতে হবে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ এখানে অনেক বড় সংখ্যা রয়েছে, a সমান সমান 2a - b রয়েছে, তাহলে 2a - b এটা লিখে দিলাম, এটা হচ্ছে a। এবার প্লাসের চিহ্ন, এবার b মানে কি, a + b, তাহলে a + b এটা লিখে দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করলাম, হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার এটা কি আমরা এখানে পেলাম। তাহলে অবশ্যই আমরা a + b হোল স্কোয়ার এখানে পেলাম। তাহলে এটা আরও একটি ভালো করে আমরা করে নেব। দেখো 2a ব্র্যাকেট থেকে মানে বের করে নিতে চাইছি, তাহলে 2a - b লিখলাম, প্লাস a ছিল তাহলে প্লাস a, প্লাস হয় তাহলে প্লাস b, যেমন ছিল তেমন লিখে দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম। স্কোয়ারের কথা ভুলবে না, কারণ পূর্ণ বর্গাকারে কিন্তু আমাদের এখানে প্রকাশ করতে বলেছে, আর বর্গ মানে স্কোয়ার। তাহলে সমান সমান, আর সূত্র অনুসারেও স্কোয়ার রয়েছে, তোমাদের না দেওয়ার কোনো ব্যাপার নেই, অবশ্যই দিতে হবে। তাহলে এবার দেখো -b + b কেটে যাবে, তাহলে মোট কত পাচ্ছি 2a আর প্লাস a মানে হচ্ছে 3a, তাহলে হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই 3a, এটাও সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার, তাহলে 3 × 3 = 9 a স্কোয়ার। তাহলে এটাই পূর্ণ বর্গাকারে আমরা পাচ্ছি, তাহলে আমরা লিখে দেব অতএব এত বড় অঙ্কের আমরা উত্তর পেলাম 9a স্কোয়ার। তাহলে অতএব লিখবো, অতএব সংখ্যামালাটিকে পূর্ণ বর্গাকারে সাজালে পাই। তাহলে সংখ্যামালাটিকে আমরা যখনই পূর্ণ বর্গাকারে সাজাচ্ছি তখন আমরা পাচ্ছি হচ্ছে, এখানে এটা দেব না, পাই 9a স্কোয়ার ছিল, 9a স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে 9a স্কোয়ার আমরা উত্তর পেলাম এখানে। 3-এর অঙ্ক শেষ। এবারে 4-এর দাগে আরও একটি অঙ্ক রয়েছে, p² / q² লেখা রয়েছে, প্লাস q² / p² লেখা রয়েছে, আর -2। দেখো এখানে সূত্র কিন্তু ফেলা রয়েছে, কি সূত্র আমি একটু আগেই বলেছি, মাইনাস রয়েছে মানে চোখ বুজিয়ে ভেবে নেবে
এ মাইনাস বি হোল স্কোয়ার, দুটোই সূত্র বলে দিয়েছিল, এ প্লাস বি আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা তাহলে আমরা লিখতে পারি যে এটিকে, এটা হাইফেন যেন বিয়োগ ভেবে নিও না, তাহলে এটিকে এ স্কোয়ার, প্রথমে এটা এ স্কোয়ার হিসাবে ধরবো, প্লাস প্লাস দেখো বি স্কোয়ার, কারণ এটা হচ্ছে মাইনাস আগে নেই, মাইনাস 2ab মানে হচ্ছে -2, এটা 2ab কে বোঝাচ্ছে, ঠিক আছে। কেন 2টা -2ab কে বোঝাচ্ছে যখন অঙ্ক করবো তখন আমরা বুঝতে পারবো। তাহলে প্লাস এটা তাহলে বি স্কোয়ার মানে আগে দিয়ে দিয়েছে, মানে -2abটা আগে নিয়ে না দিয়ে প্লাস বি স্কোয়ারটা আগে দিয়েছে, কোনো ব্যাপার নয়, আগে পরে এরকম হয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab আকারে সাজিয়ে পাই, আকারে সাজিয়ে পাই, তাহলে এক তো আকারে সাজিয়ে পাই। তাহলে এটা যখন আমরা এইভাবে আকারে সাজাচ্ছি তখন কি পাই সেটা এবার আমরা দেখো। তাহলে এ স্কোয়ার আকারে সাজাতে হবে, তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে পি কিউ হবে, কারণ দুজনের মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে আমরা লিখতে পারি পি বাই কিউ স্কোয়ার, এটা এ স্কোয়ারকে বোঝাচ্ছে, ঠিক আছে। এই দেখো পি স্কোয়ার পি বাই কিউ, এটা স্কোয়ার মানে কি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এটা করে দেওয়া ছিল, তাহলে সেটাকে আমরা এ স্কোয়ারে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ সেটাকে কমিয়ে আনলে তবে তো আমরা স্কোয়ারটা দিতে পারবো, মান তবে এক থাকবে। তাহলে সেই জন্য করে পি বাই কিউ স্কোয়ার লিখলাম। তাহলে এ মানে আমরা কথা পেলাম এখানে, তাহলে এ মানে পেলাম পি বাই কিউ, তাহলে এ সমান সমান হচ্ছে পি বাই কিউ পেলাম। এবারে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে সেম কিউ বাই পি স্কোয়ার, তাহলে হচ্ছে বি সমান সমান আমরা কি পেলাম, বি সমান সমান পেলাম কিউ বাই পি। এবার -2ab, 2 আর এ মানে কি একটু আগে লিখেছি, আর এখানেও পেয়েছি পি বাই কিউ, তাহলে পি বাই কিউ এটা আমরা লিখে দিলাম। আর বি 2ab, তাহলে 2ab, বি মানে কি কিউ বাই পি, তাহলে কিউ বাই পি। এবার দেখো এখানে তাহলে পির সঙ্গে পি কেটে যায়, কিউ সঙ্গে কিউ কেটে যায়, তাহলে এটা কেটে গেলে সেই কিছুই থাকে না, তাহলে 2 পড়ে আছে। তাহলে কেন এখানে 2 ছিল তোমরা আশা করি বুঝতে পারছো। তো চলো এরপর আমাদেরকে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এইটার আকারে প্রকাশ করতে হবে। তাহলে সমান সমান এটা খুবই সোজা, পি বাই কিউ, আর এটা মাইনাসের সূত্র ছিল, তাহলে মাইনাস কিউ বাই পি হোল স্কোয়ার, তাহলে এটাই পূর্ণবর্গাকারে আমরা পেলাম, অর্থাৎ সূত্রের এই পারের অংশটা থেকে এই পারের অংশে আমরা চলে এলাম, ঠিক আছে। সূত্রের এই দিকের অংশ থেকে এই দিকের অংশে আমরা চলে এলাম, এটাই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা লিখে নেব, অতএব সংখ্যামালাটিকে পূর্ণ বর্গাকারে সাজিয়ে পাই বা প্রকাশ করে পাই, পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে কি হয়, প্রকাশ করে পাই ওখানে বলেছিল, তাহলে আমরা প্রকাশ করে লিখলাম পি বাই কিউ মাইনাস কিউ বাই পি হোল স্কোয়ার, তাহলে এটাই আমাদের উত্তর পেলাম। এর আগেরটা আমরা প্রকাশ করে পাই লিখেছিলাম, তো সাজালে পাই লিখেছি, সরি, এটা প্রকাশ করে পাই লিখে দিলে ভালো হবে, প্রকাশ করে পাই সবগুলোতে প্রকাশ করে পাই লিখলে ভালো হয়, কারণ আমাদের প্রশ্নে বলে দিয়েছে। তাহলে সাজিয়ে দেখে আমরা প্রকাশ করে লিখে দেব, প্রকাশ করে, এটা ভালো হবে, প্রকাশ করে লিখলে ভালো হবে। তো চলো বন্ধুরা, আমাদের 9 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। 9 দাগে 4টে অঙ্ক ছিল, আমরা 9 দাগে 4টে অঙ্ক সব করে ফেললাম। দেখো এবার আমরা তোমাদের 10 দাগের অঙ্কগুলি করে দেখাবো। তো 10 দাগে বলছে নিচের সংখ্যামালাকে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করে। তাহলে নিচে কয়েকটি অঙ্ক দিয়েছে, এগুলিকে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। তাহলে ধরে নাও আমি দুটো বর্ণ ধরছি, এ ধরছি আর বি ধরছি, তাহলে দুজনের যদি বর্গ করি তাহলে এর মাথায় স্কোয়ার চলে যায় আর বির মাথায় স্কোয়ার চলে যায়। এবার অন্তর মানে কি, অন্তর মানে বিয়োগ, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এই আকারে প্রত্যেকটা অঙ্ককে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে 10 দাগের 1 এই অঙ্কটা আমরা প্রথমে লিখে নিই, তারপর অঙ্ক করতে করতে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি বলছে। তাহলে 391 ইন্টু 409, তাহলে এটা দেয়া রয়েছে। দেখো 391 এর সঙ্গে যদি আমরা 400, দেখো 409 রয়েছে, তাহলে 409 আর 391 দুজনের মধ্যে একটা মিল কি, দুজনের মাঝখানে 400 রয়েছে, 400 থেকে যদি 9 আমি বিয়োগ করি তাহলে 391 হয়, আর 400 সঙ্গে যদি 9 যোগ করি তাহলে হয় 409। তাহলে আমরা লিখতে পারি 400 মাইনাস 9 ইন্টু চিহ্ন দিয়ে দিলাম, আর 400 প্লাস 9,
তাহলে 400 মাইনাস 9 মানে হচ্ছে 391কে বোঝাচ্ছে, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। আর 400 প্লাস 9 মানে 409কে বোঝাচ্ছে, এটাও আমরা বুঝতে পারলাম। তাহলে এটা কোন সূত্রে যাচ্ছে? এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে যাচ্ছে। এখানে এ সমান সমান কত? 400 আর বি সমান সমান 9। এটা আমি তোমাদের বোঝার জন্য লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এবার সরাসরি আমরা এইটুকু মানে এই অংশে থেকে এই অংশে লিখে দেব। তাহলে হচ্ছে 400 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার। তাহলে এটা লিখে দিলাম। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা লিখে দেব, অতএব সংখ্যামালাটিকে 991 ইন্টু 409 সংখ্যামালাটিকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে পায়। তাহলে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে পাই। তাহলে কি পেলাম? 400 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে উত্তর হিসাবে আমরা পেলাম, ঠিক আছে? তো তাহলে এবার 2 এর অঙ্কটা আমরা লিখে দিই 2 এর দাগে। তাহলে 2 এর দাগের অঙ্কটা কি বলছে? 4x প্লাস 3y, তারপর দিয়েছে 2x মাইনাস 3y। তাহলে এখানে এ মানে কি? এখানে আমরা অন্য একটা সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে পারি, সেটা হচ্ছে এ বি। এখানে এ সমান সমান যদি আমরা 4x প্লাস 3y ধরি আর বি সমান সমান যদি 2x মাইনাস 3y ধরি, তাহলে একটা সূত্র পাই। সেই সূত্রে আমরা প্রয়োগ করতে পারি। এ বি সমান সমান কি? এ বি সমান সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই সূত্রে আমরা প্রয়োগ করতে পারি। এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এই সূত্রে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এ সমান সমান যদি 4x প্লাস 3y ধরি আর বি সমান সমান 2x মাইনাস 3y ধরি, তাহলে এই সূত্রে আমরা ফেলে দেবো। তাহলে এ বি সমান সমান কি? তাহলে সমান সমান আমরা লিখতে পারি কি? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে একটা বড় সংখ্যা আমরা পাচ্ছি, তাহলে আমরা এইরকমভাবে লিখতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলে তাহলে এ সমান সমান কি পাচ্ছি? 4x। তাহলে 4x প্লাস 3y এটা পেলাম, 4x প্লাস 3y এ। এবার তারপর আবার যোগের চিহ্ন রয়েছে, তাহলে প্লাস বি মানে হচ্ছে 2x মাইনাস 3y, এটা বি, আর বাই 2, তাহলে বাই 2 লিখলাম। আবার স্কোয়ার দিতে হবে, তাহলে এটা আমরা এরকমভাবে স্কোয়ার দিতে পারি। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো মাইনাসের চিহ্ন রয়েছে, তাহলে সূত্রে মাইনাস রয়েছে, মাইনাস দিয়ে দিলাম। এবারে তাহলে আবার ফের সেকেন্ড ব্র্যাকেট আমরা শুরু করব। সেকেন্ড ব্র্যাকেট উল্টোপাল্টা হয়ে গিয়েছে, তো যাই হোক, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এ মাইনাস বি, তাহলে এ মানে কি? 4x প্লাস 3y, তাহলে হচ্ছে 4x প্লাস 3y, এটা লিখলাম, মাইনাস মাইনাস দিয়ে দিলাম। এবার বি মানে কি? 2x মাইনাস 3y, এটা বি হিসাবে লিখে দিলাম। বাই 2 রয়েছে, এটা লিখে দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে শেষ করলাম, তারপর থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা সূত্র অনুসারে সাজিয়ে নিলাম। আর সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার আগে একটা আমরা স্কোয়ার বসিয়ে দিলাম, কারণ স্কোয়ার ছিল এখানে, তাহলে স্কোয়ার দিয়ে দিলাম। এবার এই অঙ্কটা আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো, এবারে আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো। তাহলে 4x লিখে দিলাম, প্রথমে আমরা ডাইরেক্টটা টেনে নিই। তাহলে 4x প্লাস 3y যেমন ছিল তেমন লিখে দিলাম। এবার প্লাস 2x, তাহলে প্লাস 2x লিখে দিলাম। এবার প্লাস মাইনাসে মাইনাস 3y, মানে যেমন ছিল তেমন থাকলো আর কি, কোনো চেঞ্জ হলো না। বাই 2 সেকেন্ড ব্র্যাকেট আমরা শেষ করে দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু করলাম। এবার তাহলে 4x প্লাস 3y, এবার দেখো মাইনাস 2x হবে, তাহলে মাইনাস 2x আর মাইনাসে মাইনাসে প্লাস 3y, তাহলে প্লাস 3y প্লাস বাই 2, কারণ সূত্রে 2 রয়েছে সেটা আমরা লিখে দিলাম।
সেকেন্ড ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। এবারে দেখো, এবারে আমরা এখানে কি পাচ্ছি হিসাব করে নেব। তাহলে এখানে 4x প্লাস 2x, তাহলে এটা হচ্ছে 6x পাচ্ছি, আর প্লাস 3y আর মাইনাস 3y, এটা কেটে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখি, তাহলে 6x বাই 2 সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করি, স্কোয়ার মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি। এখানে কী পাচ্ছি 4x মাইনাস 2x, তাহলে হচ্ছে 2x, 4x থেকে 2x কমে গেলে থাকে 2x, তাহলে 2x। তারপর কী হচ্ছে প্লাস 3y, তাহলে হচ্ছে প্লাস 6y বাই কি বাই 2, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সমান সমান দেখা। এবার 2 এর সঙ্গে 6 কাটে, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে আমরা শুধু কি পাচ্ছি, আচ্ছা এখানে তাহলে শুধু পাচ্ছি, থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিই প্রথমে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি 3x স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এখানে তাহলে আমরা পাচ্ছি 2 যদি এখান থেকে কমন তুলি তাহলে কি হয় দেখো, এখানে যদি 2 কমন তুলি তাহলে এখান থেকে 2 আর এখান থেকে 2, তাহলে এখান থেকে 2 নিয়ে নিলে শুধু x পড়ে থাকে, তাহলে x আর প্লাস এবার 3 দুগুণে 6, তাহলে 3 পড়ে থাকবে, তাহলে 3y এটা থাকে বাই 2, এটা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, স্কোয়ার থার্ড ব্র্যাকেট। এবার 2 দিয়ে কেটে যায়, তাহলে কি কি পাচ্ছি দেখো, তাহলে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3x স্কোয়ার মাইনাস এখানে পাচ্ছি x প্লাস 3y, x প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে x প্লাস 3y স্কোয়ার, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, মানে এখানে পাচ্ছি এ সমান সমান হচ্ছে 3x আর বি সমান সমান হচ্ছে x প্লাস 3y। ঠিক আছে, এই সূত্রটা আমরা পাচ্ছি কি না, হ্যাঁ কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে পেলাম। তাহলে 3x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে x প্লাস 3y। তাহলে এটা আরও একটা লাইন আমরা এখানে লিখে দিলে তোমরা আরও খুব সহজে বুঝতে পারবে, 3x স্কোয়ার মাইনাস হচ্ছে x প্লাস 3y, এটা হচ্ছে স্কোয়ার। তাহলে এটাও ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে উত্তর, তাহলে আমরা লিখে দিতে পারি, অতএব সংখ্যামালাটিকে পূর্ণ বর্গাকারে সাজিয়ে পাই। আচ্ছা পূর্ণ বর্গাকারে ছিল না, ওটা আগের দাগের ছিল, এটা হচ্ছে সংখ্যামালাটিকে দুটি বর্গের অন্তর রূপে সাজিয়ে পাই। তাহলে দুটি বর্গের অন্তর রূপে সাজিয়ে কি পেলাম, 3x স্কোয়ার মাইনাস x প্লাস 3y স্কোয়ার, এটা সাধারণত পেলাম। তাহলে এটাই উত্তর। অঙ্কটা তোমরা একটু দেখে নাও, খুবই সহজে বুঝতে পারবে, এটা খুবই সোজা একটি অঙ্ক, শুধু সূত্র অনুসারে যাবে। এখানে এই লাইনটা তোমরা নাও করতে পারো, আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে করে দিয়েছি, সরাসরি এখান থেকে তোমরা এই লাইনে চলে আসতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরও একটা লাইন এক্সট্রা করে দেখিয়েছি। তাহলে 10-এর দাগে 3-এর অঙ্কটা দেখো, তাহলে 10-এর 3-এর অঙ্কটা শুধু দিয়েছে x, তাহলে 10-এর 3-এর অঙ্কটা আমরা লিখে নেব শুধু x, তাহলে শুধু x এখানে রয়েছে। তাহলে এটাকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি আগেই বলেছি এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে শুধু x রয়েছে, কীভাবে প্রকাশ করবো, এটাকে একটু বাড়িয়ে আবার এই মান 1 রাখবো, কিন্তু এটাকে বড় করে নেবো। কীভাবে, 2x মাইনাস x যদি আমরা করি, মানে 2x থেকে x বিয়োগ করলে আবার x থাকে, তাহলে 2x মাইনাস x, এটা কিন্তু এবি নয়। তাহলে এটা থেকে এবার আমাদের এ স্কোয়ার বি স্কোয়ারে যেতে হবে। তাহলে এ মানে কি, এ মানে এই 2x এর হাফ, তাহলে 2x এর হাফে আমরা কি করে যাব, তাহলে 2x এর হাফে যদি আমরা যাই, তাহলে আমরা এরকম যদি করি রুট 2x স্কোয়ার মাইনাস রুট x, তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যাবো, মানে এ সমান সমান আমরা পাচ্ছি 2x আর রুট 2x আর বি সমান সমান হচ্ছে রুট x। কেন, কারণ দেখো রুটের মধ্যে যদি আমি 2x লিখি আর তারপর আরও একটা 2x লিখি, স্কোয়ার মানে দুটো 2x লিখলে তাহলে হচ্ছে 2x একটা পাই, কারণ দুটোর মধ্যে থেকে একটা করে নিতে পারি আমরা রুটের মধ্যে থেকে, অর্থাৎ বর্গমূলের সময় এইভাবে আমরা করেছি বর্গমূল। ঠিক সেমভাবে যখন আমরা স্কোয়ার লিখছি, 2xটা যখন স্কোয়ার আমরা দেব, এই মান কিন্তু 2x থাকবে, তখন কিন্তু রুট এখানে ব্যবহার করতেই হবে।
ঠিক আছে, রুট না ব্যবহার করলে আমরা 2x পাবো না, তাহলে এখানে আমরা উত্তর a স্কয়ার মানে b স্কয়ার এটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে দেব অতএব x এই সংখ্যা মালাটিকে এই সংখ্যা মালাটিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে পায়। দুটি বর্গের অন্তররূপে আমরা প্রকাশ যদি করি তাহলে পাচ্ছি আমরা কি রুট 2x স্কোয়ার মাইনাস রুট এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, এইভাবে তো আজকের আমি তোমাদের 8-এর দাগ, 9-এর দাগ আর 10-এর দাগ এই 3টে দাগের যে অঙ্কগুলি ছিল সেগুলি করে দেখালাম। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।